চালাক বাক্স বাংলার দর্শকরা, আজকে আবার আমরা আসছি নোয়াখালীর সদরে সোনাপুর বাজারে। এই মাছগুলি প্যাকেট হয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার জন্য। বাইক কোত্থেকে আসছেন? ইলিশ কিনলেন? এগুলা মন কত করে কিনছেন? 40,000। 1 কেজি করে হবে? না, এগুলো হবে আপনার 3 গ্রাম 2 কেজি। তিনটায় 2 কেজি, তার মানে 700 গ্রাম করে। মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে ইলিশ মাছ বেশ কম। এই যে মাছগুলি এটা হলো 12,000, এটা হলো 7,000 মন মন। 5 কেজি 200। এটা আইছে বড় থেকে। এই যে মাপতেছি। আমি এদের বাসকে দিতে না এনে বন মে দেখিস এখানে 30টায় 1 কেজি আর 25টায় 1 কেজি 2 ধরনের চিংড়ি বিক্রি হচ্ছে। এটা যদি একদম 850 টাকা রাখা যাবে, আর এটা নিলে 900 টাকা রাখা যাবে। 36,000। ভাই 780 টাকা তো আর 800। সোনাপুর এই আড়তটাতে মূলত মেঘনা আর বঙ্গোপসাগরের মাছই বেশি আসে, প্রায় 90%। এটা কত করে কেনা বেচা হইল? এটা আঙ্কেল 850 টাকা। 850 কেজি। এই মাছগুলো আসছে কোত্থেকে? সাতক্ষীরা থেকে আসে, সাতক্ষীরা থেকে বেনে আসে, বেনে থেকে এখানে আসে। এটা কি আপনার আড়ত? বড় ভাইরা আচ্ছা, নাম কি আপনার? শুধু কি আপনারা চিংড়ি বিক্রি করেন না আরো? যে কোনো অনুষ্ঠানের জন্য বিক্রি করে আর কি, যে কোনো মাছের অর্ডার নেওয়া হয়। তাহলে ইয়াটা বলেন, নাম্বারটা বলেন, ফোন নাম্বারটা। 01867106663। অর্ডার দেওয়া বিক্রি হয়। আবার অর্ডারের জন্য মানে মেনলি অর্ডার যে কোনো মাছ। এখানে তাজা মাছ পাওয়া যায়, রেকর্ডেড তাজা। যারা হাইট দিয়ে দিবে। যারা আমাদের এই কন্টেন্টটা দেখছেন তাদেরকে অনুরোধ করব ফলো, সাবস্ক্রাইব, লাইক দিয়ে সাথে থাকার। অন্তত 1 মিনিট আমাদের কন্টেন্টটা দেখবেন। মানিটাইজেশনের জন্য এখনও আমাদের কিছু ওয়াচ টাইম এবং ফলোয়ার, সাবস্ক্রাইবার দরকার। এরা বিক্রি করতে আনছেন, এটা ব্যস্ত, সেজন্য এখন কোনটার কি দাম বোঝা যাচ্ছে না। ওরা ডাক উঠাবে, ডাকে বিক্রি হবে। মাছ কিনলেন? আমাদের বাড়ি সুগুলো সব ও, এখান থেকে সুবর্ণচরে যায় কিনলেন? কোরাল কত করে কিনলেন? কি হিসাবে কিনলেন? 28 কি মন? হ্যাঁ মন 700 টাকা কেজি। আর কি কি মাছ নিছেন? পাঙ্গাস নিছি, তারপর রুই নিছি, কাতল নিছি। পাঙ্গাস নিছি 6500 মন। মন। আর রুই? রুই কিনছি 13,200। বড় না ছোট রুই? 2 কেজি 1.5 কেজি। আর কাতল? কাতল একই দাম 13,500। 13,200। এটা দাম? এটা হলো 3.5 কেজি, 4 কেজি, 4 কেজির মতো। হ্যাঁ। এই আড়তে আমার মামার প্রতিষ্ঠান, এখানে আমি ম্যানেজার হিসাবে নিয়োগপ্রাপ্ত আছি। আসলে এই আড়তটা হচ্ছে নোয়াখালীর ভিতরে সর্ববৃহৎ একটা মাছের আড়ত, সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান। এখানে প্রায় প্রতিদিন 1000-এরও অধিক যারা মাছ বেরিয়ে আছে, যারা মাছ বিক্রি করে, তারা এখানে পাইকাররা আসি এখানে পাইকারি মাছ নিয়ে যায়। 8,000 টাকা মনে মাছগুলো বিক্রি হইল। 400 বছর বয়সী এই আড়তে মাছ বিক্রি হয় মন হিসাবে। যারা মাছের আড়তের আমাদের পুরনো কন্টেন্টগুলো দেখেছেন তারা জানেন যে প্রায় সব আড়তেই মাছ মন হিসাবে বিক্রি হয়, কিন্তু এখানে মাছ বিক্রি হয় মন হিসাবে। এটা কত? 200 মন। এখানে যে মন হিসাবে বিক্রি হয়, অনেকে বিভ্রান্ত হইতে পারেন যে এখানে তো মাছ কম।
এক মন হবে না, মানে ভিডিও ফুটেজ দেখে। এর বিষয়টা হচ্ছে যে মাছ কিনতে হবে আপনাকে বা ব্যাপারীকে মন হিসাবেই, এরপর মাপে আপনার ভাগে যতটুকু পড়ে বা যতটুকু আসছে অতটুকু ধরেই কিনতে হবে। বাদাম বিচিন বিক্রি হয় এটা, ঠিক আছে? মন মন হ্যাঁ, মনীষা আজকে এটার দাম উঠছে কত, নাকি এখনো শুরু করেন নাই টাকা? বিক্রি হচ্ছে পাশে পাশে। ওই সাইডে যা বিক্রি হচ্ছে এটা মানে অর্ডার দেওয়া নেই, এখনো রেট দেওয়া হয়নি, রেট একদম সরাসরি টাকা বিক্রি হয় আর কি। এগুলো আসছে কোত্থেকে? ওটা 7 কেজি আছে। প্রতিদিনই আসে বিভিন্ন জায়গা থেকে। ধরেন এগুলো আনুমানিক বাজার দর কত হইতে পারে মন? এটা আমরা কেজি পরে আমরা 900-1000 টাকা পড়ে কেজি পাইকারি। গ্রাম বা মফস্বলের বা চরাঞ্চলের এই আড়তগুলি সকালে অথবা বিকালে বসে, কোনোটা ভোর 5টা থেকে বা 4টা থেকে 8টা পর্যন্ত, আবার কোনোটা বিকাল 3টা থেকে বা 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত 8টা-9টা পর্যন্ত। এই বাজারটা তো 8টা 8:30টায় শেষ হয়ে যায়, এখন প্রায় 9:30 বাজছে, তাও দেখছি ট্রাকে ট্রাকে পাঙ্গাস, তারপর শিং, বিভিন্ন চাষের মাছ আসছে। সম্ভবত ইলিশ প্রায় শূন্য বলে সকালে মাছ তুলে খামারিরা তাদের মাছ নিয়ে আসতেছে। ভাই কি কি মাছ কিনবেন? কাতলা রুই মাছ। কাতলা রুই কত করে? কত করে এটা কি মন হিসাবে? যে যে 14,500 করে কিনছি। মন। জি জি। আর রুই কোনটা 14,500। আচ্ছা ঠিক আছে। এগুলো নিচে আজকে একটা আবু কিনিল। কেন এর দাম বাড়তি। কিনতে আসছি কি মাছ কিনবেন? ইলিশ মাছ কিনছেন? জি কোন সাইজ? এই 900 গ্রাম 1 কেজি এলা কত করে কিনছেন? 60,000 50,000 টাকা মন মন। জি এগুলো বিক্রি করবেন কোথায়? সার্কেল নোয়াখালীর মাইজদির সোনাপুরের এই মাছের আড়তটা দেশের বৃহত্তম ইলিশের আড়তগুলোর একটা। এখানে দেখি কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি হয়। অন্যান্য মাছের আড়তগুলোর মতো এই আড়তটার চরিত্র একই, দৈনন্দিন ব্যস্ততা, বরফ কলের শব্দ, মানুষের শোরগোল সব একই। পুরো বাংলাদেশেই আসলে একই রকম এই চিত্রগুলো। বৃষ্টি একটু কমলো, এখানে কেউ ব্যস্ত মাছ কিনে নিয়ে যাওয়ার জন্যে, কারো কারো এখনও মাছ বিক্রি হয়নি। অবশ্যই মাছগুলি এসেছে কিছুক্ষণ আগেই, এই সময়টায় সচরাচর মাছ আসে না। একটা কথা না বললেই না, এই আড়তে ইলিশের দাম বাড়লে পুরো বাংলাদেশে ইলিশের দাম বাড়ে। 4800 বল। বল 4800 টাকা। 4800। এই মাছগুলি কিনলেন ময়মনসিংহের একজন ব্যাপারী। তিনি ময়মনসিংহ থেকে এখানে মাঝে মধ্যেই আসেন মাছ কেনার জন্যে। আরে বা, এই আড়তেরই নিজস্ব বরফ কল আছে, এটা এর ভিতরে বরফ বানাচ্ছে, এই জায়গাটাতে বরফ তৈরি হচ্ছে, সামনেই তাদের আড়তটা। প্রচণ্ড শব্দ, ক্র্যাশার দিয়ে বরফগুলি গুঁড়া করা হচ্ছে। এগুলি বোধহয় প্রয়োজন মতো ছোট বড় গুঁড়া করা যায় বা একবারে গুঁড়া করা যায়, আমি নিশ্চিত না। এখানে পাঙ্গাস মাছ খুচরা বিক্রি হচ্ছে, সম্ভবত এটা কারো ছোটখাটো পুকুর থেকে ধরে আনা আর কি। 150 টাকা করে কেজি যাচ্ছে বড় বড় পাঙ্গাস। কেজি 700 টাকা করছে। 28,000 কেজি। কেজি 700 টাকা। এটা আর মাছ কই? আর কই মাছ এটাই পাইছে পেলে, মানে 28,000 মন এবং মাইপাল যতটুক হয়। 28 এই আড়তদার খেপে গেলেন তার পরিচিত ব্যাপারী মাছের দাম কম বলাতে। এখন উনি বলতেছেন যে একটা মাছ হাতে দিয়ে দেখতেছেন, বলতেছেন যে এটা উনি ফ্রি দিচ্ছেন বাড়ি নিয়ে খাওয়ার জন্য। এখন 11,000 দাম চলতেছে। আচ্ছা ঠিক আছে। আজকে কাইয়া তুমি কম করতে সামান তো বেশি হচ্ছে, কম আছে একটু বেশিও বাজার, আর মাছ বেশি হইলে বাজার কম। আচ্ছা আজকে কি মাছ বেশি আসছে? জি জি জি। আপনার নাম কি? আমার শহীদুল।
শহীদুল্লাহ ভাই, আপনি কি আড়তদার? এই আড়তের মালিক। ডেইলি ধরেন আপনার আড়তে কি পরিমাণ মাছ বিক্রি হয়? এটা ওই একটা দু কাটাল দৃষ্টি কিছু বাড়ে আর অন্যদিকে একটা নাই কথা বুঝি। এটা তো হলো নদীর মাছ, এটা ওই যখন তোমার বাড়ে তখন এই একটু মাছ উঠে, যখন তোমার কমে যায় টোটাল। আর এমনি দেশালি মাছটা থাকে। আচ্ছা, এই আড়তটার বয়স কত? মানে ওর বাগান এই মনে করো বয়সে আমি যতটুকু শুনছি এটার বয়স প্রায় 300 বছর, এটা তো অনেক আগের ব্রিটিশ আমলে। এটা আগে এখন আই আসি আগে। বাইলা আর এমনি নাম হচ্ছে কুলার ডান্ডি। এগুলো কি হিসাবে বিক্রি হয়? মন। মন 12,000 করে, কেজি 300 করে। আচ্ছা, আপনি কি কিনতে আসছেন না বেচতে আমি আসছেন? বেচতে আসি, আমি বাড়ি। নাম কি তোমার? হৃদয় হৃদয়। কি মাছ কিনতে আসছো না বেচতে আসছো? চিন্তা পাইছি। কই বিক্রি করবা নিয়ে? গ্রামে। কি অবস্থা, দামের কি অবস্থা আজকে? দাম প্রচুর বাড়তি। কি মনে হয় বাড়তি কেন? বাড়তি ধরেন মাল কমে যাবে, দাম বাড়তি। মানে কি নদীতে মাছ কম নাকি? এটা হলো লইট্টা মাছ। এখানে কি মাছ কি হিসাবে বিক্রি হয়? মন। এটা মন কত করে চাচ্ছে? 6,000 মন 5,000 6,000 100 টাকা কিলো। 150 টাকা কিনে আর এই মাছগুলো বিক্রি হইল 8,000 টাকা মন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় বলছি। আমার নোয়াখালীতে যা মনে হলো, নোয়াখালীর মানুষ চাষের মাছ খেতে পছন্দ করে না। একবারে সবচেয়ে দরিদ্র মানুষটাও চেষ্টা করে চাষের মাছ না খেতে। আসলে মেঘনা এবং বঙ্গোপসাগরের মাছ খেতে খেতে তাদের অন্যরকম স্বাদ তৈরি হয়েছে। এখানে আরও 2-3 বার আসার কারণে এই কন্টেন্ট তৈরির জন্যেই কয়েকজন ব্যাপারীর সাথে পরিচয় হয়েছিল। তাদের 2-1 জনের সাথে কথা হলো। তারা আজকে মনে হলো যে হতাশ, বাজারে ইলিশ প্রায় নাই। মামুন ভাই, এই বাজারটার নাম কি? সোনাপুর বাজার, এগুলো আছে কুমিল্লা লাকসাম থেকে প্রতিদিনই। জি। এই বাজারটা কয়টা থেকে কয়টা চলে? এই সকাল 5টা থেকে 8টা 9টা রাত্রি আর কি, কতক্ষণ থাকে মাছ? তখন থাকে মাছ। আপনি এই মাছেরই ব্যবসা করেন? আর ধর আর কি আপনারা কি মাছগুলো কিনে বিক্রি করেন না কমিশন? কমিশন এসে এই বাজারে কি পরিমাণ মাছ বেচা কিনা হয়? অনেক প্রচুর পরিমাণ মাছ আছে। কিনে কারা? এরা কিনে পাইকাররা, খুচরা পাইকাররা। এই নোয়াখালীর পাইকার? হ্যাঁ, নোয়াখালী পাইকাররা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের পাইকাররা। অন্যান্য জেলা থেকে? হ্যাঁ, অন্যান্য জেলা থেকে আসে। কন্টেন্ট বানাতে গিয়ে নতুন নতুন অনেক মাছের সাথে পরিচিত হচ্ছি, হয়তো সবগুলো মনেও থাকবে না। এই বাজারটায় প্রতিদিনই কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়, বিশেষ করে ইলিশ মাছ। চালাক বাক্স বাংলার দর্শকরা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের অনুরোধ করব, ফলো সাবস্ক্রাইব দিয়ে আমাদের মনিটাইজেশন পেতে সাহায্য করার জন্য। কোথা থেকে কই যাবে? সরে কোন চরে? কত করে কিনছেন? 5,000 মন হিসাবে? ধরেন 110 কেজি বাড়ি। আরেকটা আছে 48 আরেকটা আছে মানে একটা নিচটা আছে 60 একই মাছ। একই মাছ আছে। এগুলো বিক্রি হবে কত করে?